নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে সায়াটিকার ব্যথা নিয়ে। এই ব্যথা নিয়ে আপনারা অনেকেই কষ্ট পাচ্ছেন এবং বলছেন যে মেন কমপ্লেনটা আপনাদের থাকছে সেটা হচ্ছে ম্যাডাম কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত একটা ব্যথা অনুভূত হচ্ছে, তার পাশাপাশি আপনারা বলছেন পাটা ঝিনঝিন করছে এবং ব্যথাটা অনেক সময় দেখা যাচ্ছে আসছে এবং যাচ্ছে, মানে ইলেকট্রিক শকের মতো লাগছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পায়ে অসারতা হচ্ছে, মানে অসার হয়ে যাচ্ছে, চলাফেরায় অসুবিধা হচ্ছে। এই সমস্ত সিমটমস নিয়েই হচ্ছে সায়াটিকার ব্যথা। এবার আপনাদের দেখতে হবে কখন আপনারা অবশ্যই তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেবেন। যখন দেখছেন ব্যথাটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে, চলাফেরায় অসুবিধা হচ্ছে এবং আপনারা প্রস্রাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, তখন কিন্তু অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবার আমি কিছু ঘরোয়া টিপস বলছি, সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে অবশ্যই প্রথম 48 ঘন্টা ব্যথা শুরুর আগে আপনারা অবশ্যই ঠান্ডা সেঁক দেবেন এবং 48 ঘন্টা পরে আপনারা গরম সেঁক দেবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যখন শোবেন অবশ্যই পায়ের নিচে বালিশ দিয়ে শোবেন, এতে আমাদের ব্লাড সার্কুলেশন বেশি হবে এবং আপনারা অনেকটাই ভালো থাকবেন। নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যখন কোনো ভারী জিনিস ওপরে তুলছেন নিচে থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, সঠিক জুতো নির্বাচন করুন, সঠিক ভঙ্গিতে অনেকক্ষণ যদি কোনো কাজ করার থাকে সঠিক ভঙ্গিতে বসুন। এছাড়াও আপনাদের দেখতে হবে রেগুলার এক্সারসাইজ করার, মানে নিয়মিত আপনাদের কিন্তু ব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সায়াটিকার ব্যথা থেকে অনেকটাই রিলিফ পাবেন। এছাড়াও কিছু ডিজিজ কন্ডিশন আমাদের এই সায়াটিক নার্ভকে কম্প্রেসড করে দেয়, তার ফলে অনেকের ব্যথা অনুভূত হচ্ছে। সেই ডিজিজ কন্ডিশনগুলোকে অবশ্যই ট্রিটমেন্ট করানো উচিত। যেমন ধরুন সেটা হার্নিয়েটেড ডিস্ক হতে পারে, সেটা আপনাদের স্পন্ডেলাইটিস হতে পারে, সেটা স্পাইনাল স্টেনোসিস হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের আরও নার্ভ কম্প্রেসড হয়ে গিয়েই সাধারণত এই জিনিসটা ঘটে। এটা হলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই যে জিনিসগুলো বললাম সেইগুলো মেনটেন করার চেষ্টা করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।